নারায়ণগঞ্জ বাংলাদেশের স্বর্ণ শিল্পায় মালিক সমিতির আলোচনা সভা। মালিক শ্রমিক গর্বদেশ, উন্নয়ন হবে বাংলাদেশ এ প্রতিপাদ্য নিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বাংলাদেশ স্বর্ণ শিল্পায়ন মালিক সমিতির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার দি চায়না পার্ক চাইনিজ রেস্টুরেন্ট বাংলাদেশ স্বর্ণ শিল্পায়ন মালিক সমিতির নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মহিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্য রাখেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর আলম। বক্তব্য রাখেন বাংলাদেশের স্বর্ণ শিল্পায়ন মালিক সমিতির সভাপতি মোহাম্মদ ইদ্রিস মিয়া, নারায়ণগঞ্জ জেলা শাখার সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক জাকির হোসেন, মহিলা সম্পাদিকা মিনতি রানী, সদস্য আব্দুর রহিম রাসেল, বাদল প্রধানীয় মোহাম্মদ দুলাল মিয়া সহ নেতৃবৃন্দ। ওসি মোহাম্মদ শাহিনুর আলম বলেন, স্বর্ণ নীতিমালা অনুযায়ী স্বর্ণের মান নিশ্চিত করার লক্ষ্যে হলমার্ক পদ্ধতি বাধ্যতামূলক করা হয়েছে। তাই এই বিধান মেনে হলমার্ক নিশ্চিত করে গহনা বিক্রয়, বিপণন প্রস্তুতি ও সরবরাহ করতে হবে। নিম্নমানের গহনা প্রস্তুত, বিপণন ও বিক্রয় করা যাবে না। স্বর্ণের দোকান রাতের বেলায় লোক থাকতে হবে, সিসি ক্যামেরা সহ নিরাপত্তা কর্মী রাখতে হবে। যে কোনো সমস্যা হলে পুলিশের সহায়তা নেওয়ার আহ্বান জানাচ্ছি। নিউজ ডেস্ক, দৈনিক নতুন বাংলার খবর। সাদ্দাম হোসেন মুন্না, ঢাকা। মালিক সমিতি নারায়ণগঞ্জের উদ্যোগে আজকের আলোচনা সভায় উপস্থিত সম্মানিত সভাপতি, সেক্রেটারি এবং আমার সামনে উপবিষ্ট শিল্পালয় সমিতির অন্যান্য সদস্যবৃন্দ এবং সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। প্রথমে শুনি যে আমার থানায় অপারেশন এবং তদন্ত কেউ নেই, ওরা সবাই বাহিরে। আমি থানায় আপনার করে বসার পরে একটার পর একটা অভিযোগ আসতেছিল। এখন তো লোকজনকে রেখে তো আসা যায় না, এই যে বারবার আসার চেষ্টা করতেছি, একটার পর একটা লোক আসতেই আসছে। কেউ মাথা ফাটানো, কেউ জমা জমি ঝামেলা, একটার পরে আসতেছিল। এই জন্য আসতে পারতেছিলাম না, সেই জন্য আপনাকে ক্ষমা প্রার্থী। আসলে এই যে আপনাদের এত সুন্দর একটা অনুষ্ঠান করেছেন আর এই বিভিন্ন নিয়ম নীতির কথা বলেছেন, এটা আসলে একটা প্রতিষ্ঠানের হোক, একটা সংগঠনের হোক, একটা নিয়ম নীতি থাকা উচিত। নিয়ম নীতি ছাড়া কোনো সংগঠন চলতে পারে না। আর যেহেতু শিল্পালয় সমিতি একটা